কয়েক মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়ল তেলিয়ামুড়া বিদ্যুৎ চালিত মহাশ্মশান চুল্লি। স্বাভাবিকভাবে ভোগান্তির শিকার সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা। তবে পক্ষকালের মধ্যেই চুল্লি ফের চালু হবে বলে আশার বাণী শোনালেন নোডাল অফিসার। তেলিয়ামুড়া শহরবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিদ্যুৎ চালিত মহাশ্মশানের। তেলিয়ামুড়া শহরের নাগরিকদের সেই দাবিকে প্রাধান্য দিয়ে বিগত লোকসভা নির্বাচনের পূর্বে অর্থাৎ 2024 সালের 26শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে শিলান্যাস হয় তেলিয়ামুড়ার আধুনিক বিদ্যুৎ চালিত মহাশ্মশানের। এরপর 2025 সালের 31শে মে আনুষ্ঠানিকভাবে চালু হয় এই আধুনিক বিদ্যুৎ চালিত মহাশ্মশানের। চালু হওয়ার পর তেলিয়ামুড়া নাগরিকরা পরিষেবাও পেয়েছিল বেশ ভালোই, কিন্তু 2 মাস অতিক্রান্ত হওয়ার আগেই 2025 সালের 17 জুলাই এই আধুনিক বিদ্যুৎ চালিত মহাশ্মশান মুখ থুবড়ে পড়ে। সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে এসপিএম নোডাল অফিসার বিজুবন দেববর্মা জানিয়েছেন, মহাশ্মশান চুল্লি বৈদ্যুতিক কয়েল নষ্ট হয়ে যাওয়ার ফলে বর্তমানে পরিষেবা দেওয়া হচ্ছে না। সেই সাথে তিনি দাবি করেন, আগামী 15 দিনের মধ্যেই অর্থাৎ পুজোর পরে এই বৈদ্যুতিক চুল্লি ফের চালু হবে। চুল্লিটা চালু হওয়ার পর এই ভালোই চলছিল, কিন্তু এই মাঝখানে এই ওভারলোডে মোস্ট প্রবাবলি যতটুকু শুনলাম, আর প্লাস এই ওভারলোডেই কিছু কয়েল পুড়ে গেছিল কি। তো যথারীতি আমরা অফিসের তরফ থেকে এটা টেন্ডার কল করলাম, করার পর আমরা কিছু কয়েলও কিনলাম। কয়েলটা এখানে পাওয়া যায় না অ্যাকচুয়ালি, আর যথারীতি এটা জিএসটি সহ প্রায় 26 থেকে 27,000 টাকা পার কয়েল পড়ে। আমরা কয়েল কিনলাম, 9টা কয়েল কিনছি। কেনার পর আমরা লাগানো হয়েছে টেকনিশিয়ানের কিছু ফল্ট আছে, প্লাস পাওয়ারের একটু কিছু ফল্ট আছে, যেটা আমরা আপ ডাউনের এগেনস্টে এটা কয়েলটা উড়ে গেছে। পুরা যা প্লাস এমনই পুরা পুরলো যে এখন রিপেয়ার করতে গিয়ে দেখলাম এখানে কিন্তু ব্রিক্সের কাজ করতে হয়, প্লাস যে ব্রিক্স যে লাগানোর যে বিটুমিনটা এটাও এখানে মার্কেটে অ্যাভেলেবেল না, এটা হায়দ্রাবাদ থেকে আনতে হয়, আহমেদাবাদ থেকে আনতে হয়। তো যথারীতি আমি আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের এই বিষয়টা নিয়ে জানাইছি। জানানোর পর আমরা যৌথভাবে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলরে জানানোর পর তারা ইনিশিয়েটিভ নিল এই কিভাবে আনা যায়। সেই পদ্ধতিতে আমরা আবার টেন্ডারের মাধ্যমেই আমরা ইনিশিয়েটিভ নিলাম। আর যথারীতি আশা করি যে পূজার পরে ভিতরে এই এটা চালু হয়ে যাবে গাড়িটা। দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নোডাল অফিসারের বক্তব্য অনুসারে তেলিয়ামুড়ার আধুনিক বিদ্যুৎ চালিত মহাশ্মশানটি মেরামত করতে ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, এই আধুনিক বিদ্যুৎ চালিত মহাশ্মশানটির শুধুমাত্র বৈদ্যুতিক কয়েলের সমস্যা দেখা দিয়েছে এমনটা নয়, সমস্যা দেখা দিয়েছে রাজ্যের বাইরে থেকে যে ইট এনে এই ইলেকট্রিক চুল্লি তৈরি করা হয়েছে তাও এখন মেরামত করতে হবে। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠছে, প্রায় 1,10 লক্ষ টাকা ব্যয়ে যে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা সংশ্লিষ্ট বৈদ্যুতিক চুল্লিটি তৈরি করলো, সেই সংস্থার গ্যারান্টি বা ওয়ারেন্টি কোথায়? গ্যারান্টি বা ওয়ারেন্টি তো কমপক্ষে 6 মাস কিংবা 1 বছর থাকার কথা। আর তাই যদি থাকে, তাহলে সংশ্লিষ্ট বৈদ্যুতিক চুল্লি নির্মাণকারী বরাদপ্রাপ্ত সংস্থা কেন এর দায় নেবে না? কেন জনগণের ট্যাক্সের টাকায় এই বৈদ্যুতিক চুল্লি ফের মেরামতের জন্য তোড়জোড় চলছে? এই গুঞ্জন এখন কান পাতলেই শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।